স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করছি বাংলা ভাষা মাধ্যমিকের বাংলার প্রশ্ন নিয়ে 2025। এটা তোমাদের দেখে নাও ভালো করে। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিটের ভিতরে 90 মার্কের পরীক্ষা হবে। আর বহিরাগত মানে যারা আগের বছর ফেল করেছে তাদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। একদম প্রথমেই থাকবে এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। একদম প্রথমে থাকছে 1 নম্বরে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? উত্তর হচ্ছে প্রভাতে মানে সকালবেলাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন ছিল ফাউন্টেন পেনের সংগ্রহ। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? ফিনিশিয়ানদের লেখনী ছিল নলখাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করে? 1936। উত্তর হবে 1936। এরপরে রয়েছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে? তাকে বলা হয় আসত্তি বলা হয়। আবার তারা মানুষ, আবার তোরা মানুষ, এখানে হ বাক্যটি হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। একসাথ ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব, ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। এরপর রয়েছে আমি তোমাকে বইটি দিলাম। এখানে কর্তৃবাচ্য হবে, কর্তৃবাচ্য। এখানে একটি কর্তৃবাচ্যের উদাহরণ দেওয়া হয়েছে। এরপর রয়েছে অনুসর্গ প্রধান কারক হচ্ছে 2 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? এখানে একটা লাইন থাকে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়েছে কি কারকে? উত্তর হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে, কিসে ধান খেয়েছে? এটি হবে কর্মকারক। এরপরে রয়েছে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। এরপরে রয়েছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপমিত কর্মধারায়। তবু লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। এরপরে রয়েছে নদের চাঁদের বয়স হলো 30 বছর। নদের চাঁদের বয়স হচ্ছে 30 বছর। গ্রীশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। এবং 116 উত্তরটি হচ্ছে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড চিকিৎসা করা হয়েছিল। এরপর রয়েছে আমি জামিন হতে পারি। বক্তা কার জামিনের কথা বলা হয়েছে? গ্রীশ মহাপাত্রের জামিনের কথা বলা হয়েছে। এরপর রয়েছে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথা বলা হয়েছে? এখানে তপনের গল্পের কথা, তপনের প্রথম যে গল্প আছে সেই গল্পের কথা। এরপর রয়েছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার মুখোপাধ্যায়। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে বোঝায় যে সমস্ত সুখের বন্ধন হতে মুক্ত হওয়া। অমৃতের মা ওকে বেকায়দা ফেলার জন্য কি বলেছিল? ঈশ্বরের মতো মার খেতে তুইও রাজি আছিস, এটা বলেছিল। এরপর রয়েছে অশুভ ধ্বনি ঘোষণা করলো কারা? কি ধর্ম ঘোষণা করলো? গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা পশু দিনের অন্তিম কাল ঘোষণা করলো। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হলো? গোলাপি গাছ, চিমনি আরও ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো সব চূর্ণ হয়ে গেল। এবার রয়েছে বিস্মিত হইয়া বালা কি দেখে বিস্মিত হয়েছিল? পদ্মাবতীর রূপ দেখে। এরপর রয়েছে যথা বৃহন্নলোপী কিরীটিকে অর্জুন। এরপর রয়েছে তাতে অনেকে মুশকিলে পড়েছেন। নতুন রাজকার্যের দেশীয় পরিভাষার ব্যবহার এখানে হয়েছে। ভাবাচাকা খেয়ে গেলাম। বক্তা এখানে ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? কলম কিনতে গিয়ে তিনি ভ্যাবাচাকা খেয়ে গেছেন। পরিভাষার উদ্দেশ্য কি? সংক্ষিপ্ত ও সহজ করা। ক্যালিগ্রাফসের কাদের বলা হয়? ক্যালিগ্রাফিস্ট বলা হয় লিপিকুশলী ওস্তাদ, কলস কাজ যারা করে তাদেরকে বলা হয় 2, 1, 4 একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তুমি এলে আমি যাব এবং খাবো। এরপর রয়েছে কদাকার শব্দটি ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? কু আকার 4 বহুব্রীহি সমাস। এরপর রয়েছে প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। জনে জনে, একে একে, অব্যয়ীভাব সমাস। এরপর রয়েছে যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো, যুক্তির পথে হাঁটা হক। এরপর রয়েছে
যুক্তির পথে হাঁটা হোক। উক্ত কর্তা কাকে বলে? উক্ত কর্তা বলা হয় কর্তৃবাচ্যের কর্তা যখন শূন্য বিভক্তি হয়। আচ্ছা, আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটা কি হবে? আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা যদি আমরা প্রশ্নবোধক বাক্যে ট্রান্সফার করি তাহলে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না তাই হবে। এরপর রয়েছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত হচ্ছে ক্রিয়ার সাথে হ ধাতু যুক্ত হতে হবে। এরপর রয়েছে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ হচ্ছে ট্রেন কলকাতা পেন দিয়ে লেখা, এটা হচ্ছে পেন দিয়ে লেখা। এরপর রয়েছে অপাদানকারীকে শূন্য বিভক্তির একটা উদাহরণ হচ্ছে ট্রেন কলকাতা ছাড়ল। ব্যাসবাক্য কাকে বলে? ব্যাসবাক্য হচ্ছে যে বাক্য দ্বারা সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য। তো এই ছিল সমস্ত শর্ট প্রশ্নগুলো, যারা যারা এইবার পরীক্ষা দিয়ে এলে তারা একটু মিলিয়ে নেবে। এবং এই হচ্ছে মাধ্যমিকের বাংলা 2025-এর সিলেবাস। এখানে এসেছিল এই ধরনের প্রশ্ন এসেছিল, যারা যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য এটা বানানো হলো। এবং এইখানে একটি ট্রান্সলেশন রয়েছে, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কাজ হচ্ছে জীবনের আরেকটি নাম। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, মানে যারা আইডল মানে হচ্ছে যারা একদমই অলস, তাদের এই পৃথিবীতে কোনো স্থান নেই। ওয়াস্টেজ অফ টাইম মিনস ওয়াস্টেজ অফ লাইফ, সময়ের অপচয় মানে হচ্ছে জীবনকে অপচয় করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি সুখী হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি, তাহলে তোমার কাজ নিয়মিত তোমাকে করে যেতে হবে, তোমার কর্তব্য করে যেতে হবে। তো এই ছিল মাধ্যমিকের বাংলা ভাষা প্রশ্ন নিয়মিত এবং বহিরাগত উভয়ের জন্য। যারা যারা পরীক্ষা দিয়ে এলে মিলিয়ে নাও, এই চ্যানেল থেকে তুমি শুধু বাংলা না, বাংলা ইংরেজি সব রকম এডুকেশনাল রিলেটেড তথ্য তুমি পাবে। তো অবশ্যই HM একাডেমি সাবস্ক্রাইব করে রাখো, এবং পাচ্ছে হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এই ছিল আজকের মতো, তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ।